গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 25th জানুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। দেখো, তোমাদের আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 2 এটা তোমাদের ইবুক সেকশনে রয়েছে। আর এখানে তোমাদের পার্ট 1 আর পার্ট 2, যারা যারা আগে পার্ট 1টা নাওনি, একসাথে দুটো নিতে চাও এবং তার সাথে সাথে 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023 কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং স্ট্যাটিক জিকের মক টেস্ট 1000+ জিকে প্রশ্ন এটা নিতে চাও, তারা অ্যাপের কোর্স সেকশানে চলে যাবে। গিয়ে নিচের দিকে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে বলে একটা কোর্স রয়েছে। তো এটা একটা বান্ডিল কোর্স পিডিএফ আর মক টেস্টের, যেখানে তোমরা A4 সাইজে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক জিকে, শুধু স্ট্যাটিক জিকে টেবিলস, পার্ট 1 পার্ট 2, অর্থাৎ এখানে যে পার্ট 1 পার্ট 2 এই কারেন্ট অ্যাফেয়ার্সটা, এই সমস্তটা একসাথে অনলি 299-এ তোমরা 26শে জানুয়ারি পর্যন্ত এখানে জয়েন করতে পারবে এই ব্যাচটায়। এবং এটা তোমাদের 1 ইয়ারের ভ্যালিডিটি থাকবে। মক টেস্টগুলো যতবার খুশি তোমরা এক্সামের আগে দিতে পারবে। আর রিপাবলিক ডে অফার 15% ডিসকাউন্ট রয়েছে তোমাদের প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে। কুপন কোড ইউজ করতে হবে জয় হিন্দ, JAIHIND। এটা ইউজ করে তোমরা 26শে জানুয়ারি পর্যন্ত যে কোনো কোর্সে 15% ডিসকাউন্ট এ কোর্সগুলোতে জয়েন করতে পারবে। এই রিলেটেড যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু হেল্প দরকার হয়, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা দেখব, কোন অঞ্চলের ভার্জিন কোকোনাট অয়েল সম্প্রতি মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক বা ট্যাগ পেয়েছে? মানে অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ যেটাকে আমরা বলি। তো এটা পেয়েছে হচ্ছে আন্দামান। ভার্জিন কোকোনাট অয়েল, দেখো 7টা নতুন জিআই প্রোডাক্ট, এগুলো নামগুলো ভালো করে দেখে রাখো। হ্যান্ড ক্রাফটস রয়েছে তোমার নিকোবরি ম্যাট, নিকোবরি হাট, নিকোবরি হরিক্রাফট। আর পাদাউক উডক্রাফট, এটা এক ধরনের ফার্নিচার। নিকোবরি তাভি ই গাইচি, এটা হচ্ছে এক ধরনের অয়েল। আন্দামান কারেন মুসলি রাইস, এটা একটা শস্য। আর একটা হচ্ছে প্ল্যান্ট রয়েছে আন্দামানের নিকোবর কোকোনাট। এগুলো সবকটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা, আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার সদস্য হিসাবে ভারত জিআই ট্যাগের পণ্য মানে নিবন্ধকরণ এবং সুরক্ষা আইন, রেজিস্ট্রেশন অ্যান্ড সেফটি অ্যাক্ট 1999-এর প্রণয়ন করেছিল এবং এটা 15ই সেপ্টেম্বর 2003-এ কার্যকর হয়েছে। আর এই ট্যাগটা বাণিজ্য আর শিল্প মন্ত্রকের অন্তর্গত বাণিজ্য প্রচার আর অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগ দ্বারা প্রদান করা হয়। ভারতের সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছিল পশ্চিমবঙ্গ 2004 সালে 29শে অক্টোবরে। সর্বপ্রথম পশ্চিমবঙ্গের দার্জিলিং চা জিআই ট্যাগ লাভ করেছিল। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 85। দেখো, সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত গত বছরের থেকে, মানে গত বছরে ছিল 80তম স্থানে, এবছরে সেখানে 85তম স্থানে নেমে এসেছে। ভারতীয় পাসপোর্টধারীরা ভিসার প্রয়োজন ছাড়াই 57টা দেশে ভ্রমণ করতে পারেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। আর ইউনাইটেড স্টেটস পাসপোর্ট র্যাঙ্ক 2024 সালে 7ম থেকে 2025-এ 9মে নেমে এসেছে। 2025-এ হেনলি পাসপোর্ট সূচকের নিচে, সবার নিচে কোন দেশটি স্থান পেয়েছে? আফগানিস্তান সবার নিচে আছে। যুক্তরাজ্য ভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স ফার্ম হেনলি পাসপোর্ট সূচকটা পাবলিশ করে প্রত্যেক বছর। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন দ্বারা প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে হেনলি পাসপোর্ট সূচকটা তৈরি করে। একটা দেশের পাসপোর্ট শক্তি তার নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের অনুমতি দেয়। এমন দেশের সংখ্যার উপর ভিত্তি করে এই র্যাঙ্ক করা হয়। সেই দেশের পাসপোর্টটিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় যার নাগরিকরা ভিসা ছাড়াই সর্বাধিক দেশে যেতে পারেন। যে দেশের নাগরিকরা ভিসা ছাড়া সবচেয়ে কম দেশ পরিদর্শন করতে পারে তাদের নিচের দিকে স্থান দেওয়া হয়। যেমন একদম নিচে রয়েছে আফগানিস্তান। সূচকে 199টা দেশের পাসপোর্ট আর বিশ্বব্যাপী 227টা ভ্রমণ গন্তব্য রয়েছে। এর মধ্যেই ইন্ডেক্সটা তৈরি করা হয় আর প্রত্যেক মাসে আপডেট করা হয় এই সূচক। তারপরে বেসামরিক নাগরিকদের ভারতের সামরিক ইতিহাসের সাথে সংযুক্ত করার জন্য চালু করা অ্যাপ এবং ওয়েবসাইটের নাম কি? তো দেখো, এটার নাম হচ্ছে ভারত রণভূমি দর্শন। ভারত রণভূমি দর্শন নামের এই অ্যাপ এবং ওয়েবসাইটটা চালু করা হয়েছিল যাতে বেসামরিক নাগরিকদের ভারতের সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রের অবস্থানগুলো অন্বেষণ করার অনুমতি দেওয়া হয়। এই অ্যাপটার নাম ভারত রণভূমি দর্শন।
এটা লঞ্চ করা হয়েছে জানুয়ারি 15, 2025-এ আর্মি ডে এর দিনে। লঞ্চ করেছেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, আর ডিফেন্স অ্যান্ড ট্যুরিজম উইথ সাপোর্ট ফ্রম দ্য ইন্ডিয়ান আর্মি, এদের সাথে কোলাবোরেশনে এটা করা হয়েছে আর কি। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা আবিষ্কৃত নতুন প্যাঙ্গোলিন প্রজাতির নাম কি? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা আবিষ্কৃত নতুন প্যাঙ্গোলিন প্রজাতির নাম হচ্ছে মনীষ ইন্দো বার্মানিকা। কলকাতার সদর দপ্তর, মানে কলকাতার সদর দপ্তর রয়েছে আমাদের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। তো এই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা নতুন এই প্যাঙ্গোলিন প্রজাতিটা মানে শনাক্ত করেছে আর কি। ইন্দো বার্মিস প্যাঙ্গোলিন, মনীষ ইন্দো বার্মানিকা আবিষ্কার প্যাঙ্গোলিনের বিবর্তনীয় বৈচিত্র্যের উপর আলোকপাত করেছে। এই প্রজাতিটা প্রায় 3.4 মিলিয়ন বছর আগে চায়না প্যাঙ্গোলিন থেকে বিচ্ছিন্ন হয়েছিল। তারপরে কোন ব্র্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম হয়েছে ট্রু হোম ফাইন্যান্স? শ্রীরাম হাউজিং ফাইন্যান্সটার নাম পরিবর্তন করে এটা রাখা হয়েছে ট্রু হোম ফাইন্যান্স। শ্রীরাম গ্রুপ চেন্নাইতে অবস্থিত, একটা ভারতীয় সংগঠন। এটা 5 এপ্রিল 1974 সালে আর থ্যাগরাজন, ABS রাজা এবং টি জয়রামন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রীরামন হাউজিং ফাইন্যান্স ইজ আ সাবসিডিয়ারি অফ শ্রীরাম ফাইন্যান্স অ্যান্ড মেইনলি প্রোভাইডস হোম লোন সার্ভিসেস। তারপরে কোন দেশের সাথে ব্রাহ্মোস মিসাইল এক্সপোর্ট ডিল স্বাক্ষর করবে ভারত? ব্রাহ্মোস মিসাইল এক্সপোর্ট ডিল স্বাক্ষর করবে হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার সাথে। ভারত ইন্দোনেশিয়ার ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রপ্তানির জন্য 450 মিলিয়নের চুক্তি মানে স্বাক্ষর করেছে, ফাইনাল করেছে আর কি। তো এই ব্রাহ্মোস একটা মাঝারি পরিসরের র্যামজেট সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেটা ডুবোজাহাজ, জাহাজ, বিমান বা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায়। এটা বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল। ব্রাহ্মোস নামটা ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নামের দুটো নদীর নাম থেকে গঠিত একটা পোর্টম্যান টিউব। তারপরে কোন সালটিকে সংস্কৃতি, পর্যটন এবং AI এর জন্য ডুয়াল ইয়ার হিসেবে ঘোষণা করেছে ভারত এবং স্পেন? 2026 সালকে। স্পেন খুব তাড়াতাড়ি বেঙ্গালুরুতে একটা কনসুলেট স্থাপন করবে, যেটা ভারত আর স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার একটা পদক্ষেপ। স্পেনে ভারতীয় প্রবাসীদের সম্বোধন করে 2026-কে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পর্যটন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি উদযাপনের জন্য দ্বৈত বছর হিসাবে মনোনীত করা হয়েছে। তারপরে R360 নেপচুন কোন দেশের তৈরি সাবসনিক ক্রুজ মিসাইল? ইউক্রেন। নেপচুন মিসাইল, এটা R360 নেপচুন নামে মানে পরিচিত, একটা ইউক্রেনীয় ডেভেলপড সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। প্রাথমিকভাবে একটা জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র হিসেবে ওটাকে ডিজাইন করা হয়েছে অ্যাকচুয়ালি, পরে এটা স্থল আক্রমণের জন্য পরিবর্তিত হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটার নকশাটা একটা রাশিয়ান KH-35 ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপর পেশ করে তৈরি করা হয়েছে। মিসাইলটার ওজন 870 কেজি, 5.05 মিটার লম্বা, 900 কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করতে পারে। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয়? 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবসটা পালন করা হয়। ওকে, তো শান্তি আর উন্নয়নের শিক্ষার ভূমিকা তুলে ধরতে জাতিসংঘের সাধারণ পরিষদ 24 জানুয়ারিটাকে এই আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসাবে ঘোষণা করেছে। একটা থিম রয়েছে AI অ্যান্ড এডুকেশন, প্রিজার্ভিং হিউম্যান এজেন্সি ইন দ্য ওয়ার্ল্ড অফ অটোমেশন। আন্তর্জাতিক শিক্ষা দিবসের ইতিহাস যদি আমরা দেখি, এটা 2019 সালে উদযাপন করা শুরু হয়। 3 ডিসেম্বর 2018-তে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক একটা প্রস্তাব গৃহীত হয় এবং সেখানে বলা হয় 24 জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে উদযাপন করা হবে। 15th লাক্সা কাপ টুর্নামেন্ট এ 10 মিটার এয়ার রাইফেলে গোল্ড জিতেছেন কে? কিরণ যাদব 10 মিটার এয়ার রাইফেলে গোল্ড জিতেছেন 15th লাক্সা কাপ টুর্নামেন্টে। নৌবাহিনীর কিরণ যাদব 15তম লক্ষ্য কাপে 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন। কিরণ যাদব 251.7 পয়েন্ট স্কোর করেছেন। মহারাষ্ট্রের গজানন্দ খান্দাগালে 250.9 পয়েন্ট নিয়ে তৃতীয়, আর মোহিত গৌড়া 229.3 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। শবরীমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তরে যাবে কেরালা। বিশ্ব অরণ্য দিবস কোন দিনটিতে পালন করা হয়? 21 মার্চ।
আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2016 সালের রিও অলিম্পিকে ভারতের পতাকাবাহী অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? আর শ্রীরঙ্গপত্তনমের সঙ্গে সন্ধি টিপু সুলতান আর কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 24 জানুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল? ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যায়পাল এবং নীতিশাস্ত্র কর্মকর্তা অর্থাৎ ওম্বাডসম্যান অ্যান্ড এথিক্স অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি অরুণ মিশ্র। ব্রিজ লেইং ট্যাঙ্কের জন্য সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? হেভি ভেহিকলস ফ্যাক্টরি। দাভোজে বিশ্ব অর্থনৈতিক ফোরাম 2025-এ মহারাষ্ট্র কত মূল্যের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? 6.25 লাখ কোটি। মুথুট ফাইন্যান্স কর্তৃক মহাকুম্ভ প্রয়াগরাজ 2025-এ চালুকৃত লকার সুবিধার নাম কি? বিশ্বাস কি তিজোরি। সম্প্রতি কোন শহরের মুসি নদীর ঐতিহ্যবাহী স্থানগুলিকে ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচে যুক্ত করা হয়েছে? হায়দ্রাবাদ। বিশ্ব অর্থনৈতিক ফোরামে 2025 মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 কোথায় হবে? দাভোজে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025-এর মিটিংটা হবে। 2025 সালের মহাকুম্ভ প্রয়াগরাজে আদানি গ্রুপ আর ইসকন যৌথভাবে যে উদ্যোগটা শুরু করেছে তার নাম কি? মহাপ্রসাদ সেবা। অন দ্যাট নোট মেমোরিজ অফ আ লাইফ ইন মিউজিক আত্মজীবনীর লেখককে? সঞ্জয় সুব্রহ্মণ্য। সঞ্জয় সুব্রহ্মণ্যন। 17 জানুয়ারি 2025 তারিখে কোন দেশ পাকিস্তানের প্রথম স্বদেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ করে? চীন। প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? নয়াদিল্লি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।